গুড মর্নিং এভরিওয়ান। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমরা আবার একটা ব্লগের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে বাড়ি যাব। তো সেই ক্ষেত্রে সকাল সকাল উঠেই কোনো না দেরি করে ফাইনালি আমরা চলে যাচ্ছি গেটের উদ্দেশ্যে, এবং গেটে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করেই আমরা এখন গাড়ির জন্য চলে যাচ্ছি মেন গেটে। এবং মেন গেটেই দেখো আমাদের টোটো প্রায় চলে এসেছে। সেই টোটোতে উঠেই আমরা এখন যেতে থাকলাম স্টেশনের উদ্দেশ্যে। বাইরের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছে, দিনটি আজকে খুব সুন্দর ছিল। তারপরে দেখি টোটো কাকু আমাদের একটু হিন্দি গান চালিয়ে দিল তেলেগু হওয়া সত্ত্বেও। তারপরে স্টেশনে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে দেখতে দেখতে আমাদের বন্ধুগুলো আমাদের জন্য কলা নিয়ে এলো। ফাইনালি আমাদের ট্রেন প্রায় আসার সময় হয়ে গেল। ট্রেনে উঠে আমরা বসে বসে একটু ভাঁজ মারতে থাকলাম ক্যামেরার সামনে। তো সেরকম কিছুই নয়। তারপরেই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পাহাড়গুলো দেখা যাচ্ছে। তারপরে আমি চলে এলাম বিশাখাপত্তনমে। তো সবাই প্রায় এখানে এনজয় করছে, আর আমাদের একটা বাচ্চা সিগারেট খেতে পালিয়েছে। ফাইনালি সে এলো। আমরা তারপরে একটা বাঙালিয়ানা হোটেলে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। ফাইনালি কলাপাতায় শুরু হয়ে গেল আমাদের ভোজ। আর এটা কোনো বাঙালি জায়গা নয়, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আমরা বাঙালি ভোগ খাচ্ছি। তো একটা আলাদা লেভেলের ছিল, ভোগ নয়, মাংস যেহেতু। গপ গপ করে একদম খেতে থাকলাম। তারপরে বাঙালি ভাব নেওয়ার জন্য একটু পাঁপড়ে চাটনি লাগিয়ে গপ গপ করে মেরে দিলাম হালকা করে। তারপরেই দেখো বন্ধুগুলো আমাদের আবার কিছু একটু প্যাকিং করে নিল, আর এই বন্ধু আবার তো বিয়ার খেতে ছুটছে, আর এ বলে চার সালা কী হলো। তারপরে দেখতে পাচ্ছ দিনটা একটু আলাদাই রকম আজকে। তো সবাই ট্রেনের জন্য ওয়েট করতে থাকলাম। বন্দে ভারত দেখি আমাদের বন্ধু বলে চল বন্দে ভারতে যাব, আর কি সেইখান থেকে ছেড়ে দিয়ে আমাদের ট্রেন চলে এলো। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ কাকু কী করতেছিল। তারপরে দেখতে পাচ্ছ দিনটা খুবই শুভময়। তারপরে আমাদের ট্রেন থেকে নেমে গেলাম আমাদের গন্তব্যস্থানে। সবাই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম, একটা আলাদা লেভেলের নতুন বাংলায় আমরা পদার্পণ করলাম। তারপর আমাদের বন্ধুগুলো আনতে এলো আমাদেরকে, আর আমি তাদের বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা।